আমাদের অলরেডি আমরা দুইটা নিয়ম আমাদের শিখা হয়ে গেছে, যেরকম ডেসিমেল থেকে তোমার বাইনারি শিখেছি, অক্টাল শিখেছি, আর হেক্সাডেসিমেল। এই জিনিসগুলো আমাদের মোটামুটি কমপ্লিট করা হয়েছে, যে ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে বাইনারি, তারপরে হচ্ছে তোমার ডেসিমেল থেকে অক্টাল, আর হচ্ছে কি আমার ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। তেমনই ভাবে আমরা কিন্তু আবার বাইনারি থেকে ডেসিমেল, তারপরে হচ্ছে আমার অক্টাল থেকে ডেসিমেল, এবং একই সাথে আমাদের হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, এটা কিন্তু আমাদের কমপ্লিট, তাই না? এর কি কারো কোনো সমস্যা আছে বা কোনো কোশ্চেন আছে? না স্যার, কোনো কোশ্চেন নাই, ইন্টারে করছিলাম তো স্যার, সব মনে আছে, আচ্ছা, খালি ঠিক এখন আছে। একটু রিমেম্বার করলেই হয়ে যাবে স্যার। এখন আসো, এরপরে হচ্ছে আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে বাইনারি থেকে। বাইনারি থেকে আমরা কিভাবে আমরা অক্টাল আর হচ্ছে তোমার হেক্সাডেসিমেল কনভার্ট করতে পারি, এটা আমরা আজকে দেখবো। এখন আমাকে একটা জিনিস বলো তো, অক্টালের বেস কত? অক্টালের বেস 8 স্যার। এখন 8 কে যদি আমি ইয়া করতে চাই, যে 2 এর উপর যদি পাওয়ার দিয়ে বসাতে চাই, তাহলে কত হবে বলো তো? 2 এর উপরে পাওয়ার দিয়ে বসালে 18টা 64। 2 টু দি পাওয়ার কত হবে? হ্যাঁ বলো তো, বলতে পারবে কেউ? 8 নং 64 হবে স্যার। ওই 2 টু দি পাওয়ার কত মান হচ্ছে 8? স্যার 3 হবে। ও স্যার 2 টু দি পাওয়ার স্যার 2 টু দি পাওয়ার 3 স্যার। 2 টু দি পাওয়ার 3, তার মানে হচ্ছে, দেখো আমি একটা জিনিস বলি, যে অক্টালকে তুমি যদি বাইনারিতে যদি প্রকাশ করতে চাও, বাইনারিতে আমার কত কত সংখ্যা আছে? স্যার 2 কত কত সংখ্যা আছে, মানে অঙ্ক কত 0 1 0 1। 01। তাহলে 01 দিয়ে আমি যদি অক্টাল সংখ্যাকে প্রকাশ করতে চাই, তাহলে আমার এটার জন্য 3 বিট লাগবে, 3 বিট করে লাগবে। তাহলে স্যার লাগবে হচ্ছে 0 1 1 নাকি 1 0 0 ও 0 1, মানে 3 বিট না স্যার? একটা অক্টাল সংখ্যাকে প্রকাশ করার জন্য আমার 3টা বিট করে লাগবে। জি স্যার। এখন তোমাকে একটা জিনিস বলি, খেয়াল করো, যে অক্টালের সর্বনিম্ন সংখ্যা কত বলতে পারো? অক্টাল বলতে কত থেকে কত বুঝি আমি? স্যার 1 থেকে 7। 1 থেকে 7? 0 থেকে 7। 0 থেকে 7, আচ্ছা। আমাকে কি বলতে পারো 0 থেকে 7। 0 বাইনারি, তাহলে হচ্ছে 0 কি আমার অক্টাল সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা, তাই না? জি স্যার, অক্টাল সংখ্যার থেকে সবচেয়ে ছোট সংখ্যা, আর বাইনারি আর দাঁড়াও, তাহলে অক্টালের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 0, সবচেয়ে বড় সংখ্যা কত? পরের সংখ্যা 1। আর 7। আচ্ছা, এখন বলো তো, এই অক্টালের যে আমার 0, এই সংখ্যাটাকে যদি তুমি বাইনারিতে প্রকাশ করি, তাহলে কত আসবে বাইনারিতে? 0 বাইনারি কত? 0 বাইনারি 0। আর এই 7 এর বাইনারি কত জানো? ক্যালকুলেটরে দেখতে হবে। 7 এর বাইনারি 111।
তাহলে তুমি দেখো একটা অক্টাল সংখ্যাকে প্রকাশ করার জন্য সর্বনিম্ন কিন্তু আমার একটা বিট লাগছে, এবং সর্বোচ্চ কয়টা বিট লাগছে আমার? 3টা বিট লাগছে। 3টা বিটের বেশি কিন্তু আমার কিন্তু অক্টাল সংখ্যা প্রকাশ করার জন্য লাগে না। এর জন্য অক্টাল প্রত্যেকটা সংখ্যাকে আমরা 3 বিট করে আমরা প্রকাশ করতে পারি। যেরকম এই যে জিরো সংখ্যাকে আমি এইভাবে লিখতে পারতাম না? বলো, কোনো অসুবিধা ছিল? স্যার তাহলে তো 3 বিট হয়ে গেল স্যার। ওটাই তো বলছি, এই জন্য তো বলছি অক্টাল সংখ্যাকে প্রকাশ করার জন্য আমার সর্বোচ্চ আমার 3টা বিট লাগে, মানে আমি একটা অক্টাল সংখ্যাকে আমি 3 বিট করে আমি প্রকাশ করতে পারবো, এর বেশি কোনো বিট আমার লাগে না। এরা প্রমাণে আমি আরেকটা কোথা থেকে পাচ্ছি, এই দেখো, দেখেছো, 2^3 যে আমি যদি 2টা বিট দিয়ে যদি প্রকাশ করতে চাই একটা অক্টাল সংখ্যাকে, তাহলে আমার কয়টা করে সংখ্যা লাগতে পারে? আমার আমার 3টা বিট করে লাগবে আমার। বুঝতে পারছি স্যার। এখন এমনই ভাবে আমি যদি হেক্সাডেসিমেলকে প্রকাশ করতে চাই, দেখো হেক্সাডেসিমেল বেস কত বলো তো? স্যার হেক্সাডেসিমেলের বেস 16। 16। এখন 16কে যদি আমি এরকম আগের মতন যদি 2 এর উপর যদি পাওয়ারটা বসাতে চাই, তাহলে 2 এর উপর কত হলে আবার 16 হবে? 2 to the power 4 4 4 16। হ্যাঁ ফোর হবে স্যার। স্যার। 2 টু দি পাওয়ার কত হবে? 4 স্যার। 4। তাহলে 2 টু দি পাওয়ার 4। তাহলে আমার একটা হেক্সাডেসিমেল সংখ্যাকে প্রকাশ করার জন্য কয় বিট করে লাগবে? 4 বিট করে লাগবে স্যার। 4 বিট। আরেকটা প্রমাণ দেখাই, হেক্সাডেসিমেলের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত বলো? সবচেয়ে ছোট সংখ্যা তো 0 হবে। 0। আর সবচেয়ে বড় সংখ্যা কত? 15 স্যার। মানে যেটাকে আমরা বলে থাকি f, তাই না? জি স্যার। ওকে, এখন এই f এর বাইনারি কত জানো? স্যার ক্যালকুলেটর নাই। স্যার 4টা 1। আর 0 এর জন্য হচ্ছে আমার 0। তাহলে তুমি দেখো একটা হেক্সাডেসিমেলের সংখ্যা প্রকাশ করার জন্য সর্বোচ্চ কিন্তু আমার 4টা বিট লাগছে, এর বেশি কিন্তু লাগবে না। এটা কিন্তু আরেকটা প্রমাণ। আচ্ছা, এখন এটার উপর বেস করে আমি মনে করো একটা সংখ্যা লিখলাম, মনে করো হেক্সাডেসিমেলে, আচ্ছা হেক্সানে আমি মনে করো অক্টালে দেখাই যে 5 7 6। এটাকে মনে করো আমি করবো হচ্ছে তোমার বাইনারি। এটাকে করতে হচ্ছে কত? বাইনারি। এখন এটাকে করার জন্য আমরা শর্টকাটে একটা ওয়ে করতে পারি, যে এখানে যে আমাদের সংখ্যাগুলো আছে, যে মনে করো 5, তারপরে 7, আর হচ্ছে কি আমার 6। 5 এর বাইনারি দেখো কত আসে? 5 এর বাইনারি আসে হচ্ছে তোমার 101। 7 এর বাইনারি আসে কত? 111। 6 এর বাইনারি কত আসে? 6 এর বাইনারি আসবে হচ্ছে তোমার 110। প্রত্যেকটা সংখ্যাকে দেখো আলাদাভাবে বাইনারি করলাম। তাহলে ফাইনালি তাহলে আমি এখানে কত পাচ্ছি? এখানে আমার 576 এর যদি বাইনারি করি, তাহলে হচ্ছে কত? 5 এর বাইনারি 101। স্যার এটা তো ডাইরেক্ট ক্যালকুলেটরে করা যায় স্যার, আপনি শিখেছিলেন স্যার। তা তো করা যায়, আমি তো ডাইরেক্ট তো ওইটা ক্যালকুলেটর তোমাদের অনেক কিছু শিখেছি, আপাতত ম্যানুয়ালি দেখি একটু। কারণ তোমাদের যাদের মনে করো এমএস ক্যালকুলেটর, ওদের কিন্তু অনেক সময় এত বড় সংখ্যা আসবে না। তাহলে 5 এর বাইনারি হচ্ছে 101, 7 এর বাইনারি কত? যে আমার 111, আর 6 এর বাইনারি কত? 110। দেখেছো, অক্টাল থেকে সরাসরি বাইনারি করে ফেললাম। এটা হচ্ছে একটা শর্টকাট ওয়ে। লিজা, বুঝতে পেরেছো? জি স্যার। এখন আমি আরেকটা একটু দেখি, যে মনে করো যে এরকমই আমি আরেকটা সংখ্যা যদি বলি, যে মনে করো 2 3 5। বলো তো এটা বাইনারি কত হবে? 2 এর বাইনারি কত? 2 এর বাইরে 10 10। 10। কিন্তু কথা হচ্ছে এখানে কয়টা বিট হয়েছে দেখো তো? 2 বিট হয়েছে স্যার। 2 তাহলে 3 বিট। বিট করার জন্য কি করতে হবে? একটা জিরো বসে দিতে হবে, 3 বিট হয়ে গেল। জি স্যার। তারপর 3 এর বাইনারি হচ্ছে আমার 11। তাহলে আগে একটা জিরো। তাহলে স্যার 0 বসাইতে হবে একটা।
8 এর বাইনারি 110। তাহলে আমার এটা হয়ে গেল হচ্ছে আমার অক্টাল হয়ে বাইনারি হয়ে গেল। সামনে দিয়ে জিরো কেন বসাইছেন? 0 বসিয়েছি কারণ হচ্ছে আমার অক্টাল সংখ্যাকে প্রকাশ করার জন্য আমার 3টা বিট করে লাগে। তিনটা এই বিট জন্য লাগে। সবসময় অক্টালকে প্রকাশ করে 3 বিট করে লাগবে। যেহেতু 2 এর বাইনারি হচ্ছে কত আমার 10। বিট শর্ট থাকলে স্যার সবসময় জিরো নিতে হয় স্যার, তাই না স্যার? হ্যাঁ, যেহেতু আমার একটা বিট আমার শর্ট আছে, ওই একটা বিট আমি এই জন্য 0 দিয়ে পূরণ করে দিচ্ছি। কারণ বাম পাশে যদি আমি 0 বসে তাহলে তো ওটার কোনো মান বাড়বে না, তাই না? আর যদি ওয়ান বসাই তাহলে এটা মান বাড়বে। তাহলে তো ওটা মান চেঞ্জ হয়ে যাবে পুরোপুরি। এই জন্য আমি এই 10 সাথে কি আমি 010 করে আমি কি করেছি, আমি এটাকে 3 বিট করে সাজিয়েছি। স্যার তাহলে হবে ইন্টারে থাকতে স্যার এগুলা যেই কঠিন লাগতো স্যার, কিন্তু এখন সহজ লাগতেছে স্যার আরো। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এখন মনে করেন আরেকটা উদাহরণে যাই। স্যার এ 11 না জানো 12 স্যার? এ 10। এ 10, হ্যাঁ হ্যাঁ এ 10। এই যে A27.5C। স্যার আমি এটা মুখেই করি স্যার, যেহেতু এ হচ্ছে 10, তাহলে স্যার আগে দুইটা বিট নিতে হবে 0 0, তাহলে 0 0 10 আসবে এ। 0010 আসবে, তাই না? হ্যাঁ। অনেক ভালো। এরপর দুইয়ের স্যার, দুইয়ের হচ্ছে গিয়া দুইয়ের কত জানো? 01 স্যার, সরি 10। 0 10 হলে সামনে দুইটা 0 আসবে স্যার। তারপর 10 স্যার। 0010। এরপর তারপর হচ্ছে 5 এর হচ্ছে গিয়ে আপনার 5 7। এর হচ্ছে গিয়ে আগে 0, তারপর হচ্ছে 1 0 1। আগে 7। ও 7, ও 7 রয়ে গেছে স্যার, সরি স্যার। আচ্ছা 7 কি 7 হবে? স্যার দুয়ে যেটা ওটা 010 হবে না? সামনে দুটো জিরো না? স্যার এটা আগে এরও পারভেজ তো থেকে শেষ ভুল করতে হবে, হয়েছে। তারপর। তোমারটা যদি দেখে আস্তে, আমি জানি লিজা, আস্তে আগে পারভেজ শেষ করতে দাও, তারপর বলো পারভেজ 7 কি হবে? স্যার 7 বাইনারি জানি না স্যার। ওকে, 7 বাইনারি হচ্ছে তোমার 111। তাহলে কি হবে? 1 তাহলে সামনে একটা 0 হবে স্যার। ওকে, ঠিক আছে। এরপর 5 কি হবে? 5 হচ্ছে স্যার 0 1 0 1। ওকে। তারপর হচ্ছে এরপর সি এর হচ্ছে গিয়া, যদি সি এর হচ্ছে 13, তাহলে স্যার 13, তাহলে স্যার 0 0 13। তাই না? ঠিক আছে। এখন আমার একটু বলো যে বাইনারিতে কখনো 3 আসতে পারে? না স্যার। আর তুমি এর মান তুমি যে 10 বলেছো, এইভাবে কি এইভাবে 10 বসায়? হ্যাঁ, না স্যার, এখানে তো ভুল হয়েছে স্যার, মনে পড়ছে। এর বাইনারি হচ্ছে তোমার, এর হচ্ছে ডেসিমাল ভ্যালু হচ্ছে তোমার 10। তাহলে এর বাইনারি তুমি যদি করো তাহলে আসবে হচ্ছে তোমার 1010। তাই না লিজা? এ স্যার ডেসিমিলে পড়ছে স্যার। ডেসিমালে করবা কেন? জি তুমি তো স্যার। বাইনারিতে করবা। এ তো তোমার বাইনারিতে তো করবো স্যার, কিন্তু পড়ছে কিতে স্যার? এর মান তো 10, তাহলে স্যার। ওকে 10, তাহলে 10 তুমি বাইনারি করো। 10 বাইনারি করলে কত আসে দেখো তো? আচ্ছা এই আচ্ছা আমি আচ্ছা, এখানে দেখাই, দেখো। 10 বাইনারি করতে হবে আবার স্যার। তাহলে স্যার এখানে সি এরও বাইনারি করতে হবে 13। হ্যাঁ, তা তো অবশ্যই। 13 বাইনারি করলে কত আসে? 13 স্যার, বাইনারি সি এর করো মান না, 12। ক্যালকুলেটর থেকে। এর মান হচ্ছে 12। 10 11 12, হ্যাঁ। তাহলে তোমার এটা মান আসবে হচ্ছে তোমার 1100 মনে হয়, তাই না? সি এর বাইনারি কত? এরকম কিছু 1100। জি স্যার। যাক, আচ্ছা এবার এর বাইনারি হচ্ছে 10, 10 বাইনারি কি করতে পেরেছো? স্যার এইটারে স্যার অক্টালে করবো স্যার আবার। অক্টাল? জি স্যার। বুঝি নাই। স্যার হেক্সাডেসিমাল থেকে অক্টালে করা যায় না স্যার? রুলসটা কই স্যার? হ্যাঁ, ওটা যাবো তো, আগে হেক্সাডেসিমাল বাইনারিটাকে করে নিই। তাহলে আমার দেখো, এর বাইনারি পেয়েছি 1010, 2 এর বাইনারি পেয়েছি 0010, 7 এর বাইনারি পেয়েছি 0 111 দশমিক।
5 এর বাইনারি 0101 আর সি এর বাইনারি 110। এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল থেকে বাইনারি। সবাই ক্লিয়ার না কোনো কনফিউশন আছে? আমি ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। গুড। তাহলে আমাদের হেক্সা থেকে বাইনারি এবং অক্টাল থেকে বাইনারি আমাদের মোটামুটি ক্লিয়ার। এখন আসো, এখন আমরা একটা টপিক দেখব, যে মনে করো অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমাল করব। স্যার এত কিছু লেখার দরকার ছিল স্যার, ওইটারই ডাইরেক্ট করে দিতাম স্যার। এক প্যাক করে না তো হাঁসের মতন। শোনো, অক্টাল থেকে হেক্সাডেসিমাল করার জন্য মনে করো আমি একটা সংখ্যা লিখলাম অক্টালে, তোমার 3 to 5। এটাকে করবো হচ্ছে আমি হেক্সাডেসিমাল। এর জন্য কি করতে হবে? প্রথম ধাপ হচ্ছে আমাকে অক্টালকে আগে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে অক্টালে 3 বিট করে নিতে হবে স্যার। তাহলে আমার 3 এর বাইনারি কত আসে? 3 এর বাইনারি আসে 011। 2 এর বাইনারি আসে কত? 010। 5 এর বাইনারি আসে কত? 110। এতটুকু কি আর সবাই? জি স্যার। ইয়েস। ওকে, এই সংখ্যাটা আমি একটু পুনরায় লিখি, দেখো 0110110 এখন অক্টালের জন্য তো 3 বিট করেছে, ভালো কথা। এখন হেক্সাডেসিমালের জন্য আমাকে কয় বিট করে সাজাতে হবে বলো তো? 4 বিট করে স্যার। 4 বিট। 4 বিট করে যদি সাজাই, দেখো তাহলে এখান থেকে 0 থেকে যদি শুরু করি, 1 2 3 4, এই যে 4 বিট একটা। আবার দেখো 1 2 3 4, 4 বিট। আর 0 কিন্তু রয়ে গেছে, 0 সাথে মনে করো এখানে আর কিছু আমি মনে করো যোগ করলাম না। এটা 4 বিট করার জন্য কি করতে হবে? আরো 3টা শূন্য বসাইতে হবে। আরো 3টা শূন্য যোগ করতে হবে। এই যে, তাহলে দেখো এটাও কি হয়ে গেল আমার। তাহলে আমার এই 4টা হচ্ছে এক কালার, এই 4টা হচ্ছে আমার এক কালার, আর এটা হচ্ছে এক কালার। এখন এগুলোকে যদি আমি আলাদা আলাদা করি, দেখো তাহলে কি আসবে? এই 4টা 0, এটার বাইনারি কত, মানে হেক্সাডেসিমাল কত এটার মান? 0 তো হবে। এখন 1101 এটার তো বাইনারিতে আসে, বাইনারিতে এখন হেক্সাডেসিমাল করে দেওয়া কত আসে ক্যালকুলেটরের মাধ্যমে? 1101 1101, তাই না? তার মানে এটা তোমার কি আসার কথা? 14 না, 13 তোমার 1101 হওয়ার কথা। 1100 ওটা 13 হওয়ার কথা। 14 আসলে স্যার ডি হবে স্যার। আর হচ্ছে তোমার 0110, এটা কত আসে? স্যার 1101 13ই তো স্যার, 1101ই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে 13 হলে তোমার হেক্সা কত স্যার আসে? ই আসবে এ বি সি, সি আসবে সি। 13 মধ্যে ডি, তাই না? এ বি সি ডি। জি স্যার। এ বি সি 10 11 ডি 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 তো আসে স্যার। এত ঝামেলা না করে সরাসরি তো তোমার ক্যালকুলেটর প্রেস করলে তোমরা পেয়ে যাবে। এই যে ঠিকই তো আছে। আর এটা কত হবে তাহলে? 110, এটা তোমার 6 হবে, তাই না? এটা 6 হবে 6 এটা 6। তাহলে ফাইনালি দেখো এখানে কি পেয়েছি, 325 যেটা অক্টালে ছিল, এটা হেক্সাডেসিমাল করলে কি পাবো আমি? 0 ডি। তোমার দরকার নাই, 0 না দিলেও চলবে, ডি আর 6।
তাহলে দেখো অক্টাল থেকে আমি সরাসরি আমি বাইনারি করে ফেললাম। তাহলে এখান থেকে আমি অক্টাল থেকে বাইনারি করেছি, আর এখানে কি করেছি আমি, এখানে করেছি হচ্ছে আমি বাইনারি থেকে হেক্সাডেসিমাল। সবাই তাহলে ক্লিয়ার এখন? ভাইয়া হুম। মানে বলতেছিলাম, আপনি যে বলতেছেন যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল করতে হলে আমাদের প্রথমে অক্টালকে বাইনারি, তারপর বাইনারিকে হেক্সাডেসিমাল কনভার্ট করতে হবে, তাই তো? হ্যাঁ, অক্টাল থেকে আগে বাইনারিতে করবো, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। যদিও আমি তোমাদের ক্লাসে আরেকটা নিয়ম শিখেছিলাম, ওটা একটু বড় ছিল, যে অক্টাল থেকে আমি আগে ডেসিমেলে নিব, ডেসিমেল থেকে আমি হেক্সাতে নিব, এটা আমি বলেছিলাম তোমাদেরকে আগে। হুম। ওটা আরেকটা আগে নিয়ম, ওটা আরেকটা নিয়ম। ওইভাবেও করা যায় স্যার, এইভাবেও করা যায়। ওইটা হচ্ছে বাচ্চাদের জন্য, ওই খেলাটা হচ্ছে বাচ্চাদের জন্য, কারণ ওটার সাথে তোমাদের সৃজনশীল কোশ্চেন যুক্ত ছিল তাই। এখন তো তোমাদের সৃজনশীল দিবে না, না তোমাদের না, সিস্টেম এখন পড়াশোনা অন্য। যেটা ভালো হয় ওইটাই করা। আচ্ছা, ক্লাসে তোমরা আজকে কয়জন আছো? আনিসের অবশ্য কারেন্ট নাই। লিজা গেল কই? স্যার ওর তো নেটওয়ার্কের প্রবলেম। ও এসেছে। আচ্ছা, এখন তোমাদেরকে একটা করতে দিই, দেখি তোমরা কি করো। স্যার লাস্টে যেই অক্টাল থেকে বাইনারি করলেন ওটা তো দেখি লাস্টে 5, ওইটা বাইনারিতে 6 হয়ে আছে। 5 এর বাইনারি মান তো 6 দেখা যাইতেছে। এটা তো 5 বাইনারি তো 101, সরি ভুল করেছি। এটা 5 হবে। না, কি করবো বলো? আগে হেক্সাডেসিমাল থেকে কিসে যাব আমি? বাইনারি যাব না ভাইয়া? আগে বাইনারি। দেন বাইনারি থেকে অক্টাল করি। আগে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাব। যদি তাই যাই তাহলে আমার কি কি মান আসে দেখো তো। আপনার আপনার আসে আপনার বলো এর বাইনারি কত আসে? 1010 এর বাইনারি কত আসবে? 0010 পরের বাইনারি কত আসবে? পরের বাইনারি 0100 আজকের লিমার নেটওয়ার্ক অনেক ফাস্ট। এরপর তিনের 0011 0011 আর ইয়া সাথে 00111 হ্যাঁ 0111। কত সুন্দর হয়ে গেল। এখন আমরা কি করব? এখন আমরা করব হচ্ছে এই বাইনারি থেকে তোমার অক্টাল।
এটা সবগুলোকে একসাথে করে তিনটা তিনটা করে ডিজিট ভাগ করতে হবে, তাই তো? 1010101010110110110111। এখানে একটা ভুল করেছি আমি, যেটা হচ্ছে 0100 পরে 01 তিনটা 0 এখানে একটা দশমিক আছে। এখন এটাকে আমি কয় বিট করে সাজাবো? 3 বিট করে। 3 বিট করে সাজাবো। 3 বিট করে যদি সাজাবো আমি কিন্তু তোমার এখান থেকে সাজাইতে হবে। একদম পিছন থেকে? এখান থেকে, হ্যাঁ এখান থেকে সাজান। সবসময় তোমার স্যার দশমিক থেকে সাজাইতে হবে না? হ্যাঁ হ্যাঁ দশমিক থেকে, মানে এদিক থেকে যাবে আর কি। তুমি এদিক থেকে যদি যাও তাহলে এটা হবে তোমার এদিক থেকে এইদিকে, এটা হবে এদিক থেকে এইদিকে, বুঝতে পেরেছো? মানে সাধারণত হবে কোন দিকে আমি তোমাকে দেখাই, এটা যাবে এদিক থেকে এইদিকে হ্যাঁ। আর এদিক থেকে এইদিকে। ওই যে আগেরবার দেখাইছিলেন যে যে আপনার পাওয়ারের মান এদিক থেকে মাইনাস দিক থেকে প্লাস, ঠিক ওইরকম নাকি? তাহলে আমি দেখি একটু, এখান থেকে 4 বিট নিলে এক, মানে কয় বিট করে নিব এখন আমি? 4 বিট নাকি 3 বিট? 3 বিট 3 বিট করে। 3 বিট, তাহলে 1 2 3 3, বিট এটা গেল হচ্ছে একটা। তারপরে আবার দেখি 1 2 3, এটা হচ্ছে আরেকটা। এরপরে আবার 1 2 3, এটা হচ্ছে আরেকটা। এরপরে 1 2 3, যাক এটা হয়ে গেল, আমার আর ইয়া লাগলো না, 3 বিট করে চলে গেল। আর এখান থেকে আসি 1 2 3, এটা হচ্ছে মনে করে একটা। 1 2 3, এটা মনে করো দুইটা। ডাবল ওয়ানের পরে দুইটা জিরো লাগবে। একটা দুইটা জিরো কেন? একটা জিরো লাগবে। একটা জিরো লাগবে স্যার। একটা জিরো শর্ট আছে, ছোট তাহলে ছোট একটা তো জিরো। স্যার চোখে কিনে স্যার। তাহলে না। এটা হচ্ছে আমার আরেকটা, এটা হচ্ছে আমি কি পেলাম, এটা হচ্ছে আমি এটা। করে নিই। তাহলে 101 মানে কত? 101 101 বাইনারিতে, অক্টালে কত হবে? 3 না? ইয়া কি হয় কি হইতেছে আমার? What the hell? 5। তারপর তিনটা জিরো, এটার জন্য হচ্ছে আমার 0। 100 Zero. মানে হচ্ছে তোমার 4 4। এরপর 100 আবার 4 দশমিক। 001 মানে 1। 101 মানে 1 5। 110 তার মানে হচ্ছে তোমার 6। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4 দশমিক, এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 5, এটা হচ্ছে আমার 6। তাহলে আলটিমেটলি আমি এখানে কত পেয়েছি? তাহলে এখানে পেলাম হচ্ছে আমি 5044.156। সবাই ক্লিয়ার? জি স্যার। আমাদের কিন্তু নাম্বার কনভার্সন কিন্তু তাহলে কমপ্লিট। যে প্রথমত আমরা আগের দিন আমরা দুইটা নিয়ম দেখেছি, একটা হচ্ছে ডেসিমেল সংক্রান্ত। ডেসিমেল যদি থাকে ম্যাথের মধ্যে তাহলে তোমার একরকম নিয়ম, তাহলে তুমি এর ভাগ গুণ কি করবে এটা তোমার ডিপেন্ড করবে। আর যদি ডেসিমেল যদি না থাকে, যদি শুধু তোমার বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল এই তিনটার মধ্যে যদি কনভার্সন হয়, তাহলে কি করবা? তাহলে আমাদের এরকম বাইনারি করে বিট ধরে তারপর আমাদের আগাইতে হবে। কারো কোনো কনফিউশন বা প্রশ্ন থাকলে বলতে পারো। না ভাই ঠিক আছে। নেক্সট দিন আমরা যেটা করব সেটা হচ্ছে বাইনারি অ্যাডিশন, বাইনারি সাবট্রাকশন, এই জিনিসগুলো দেখবো। ওয়ানস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, ওটা দিয়ে একদিনে আমরা চ্যাপ্টার শেষ করে দেবো, মানে তোমার নাম্বার সিস্টেমের ইয়াটা শেষ করে দেবো নেক্সট দিন।
আচ্ছা তাহলে কি আমি আজকে ক্লাসটা এখানে শেষ করবো? শেষ করেন ভাইয়া, এটা দিয়ে আমাদের ওই যে আগের দিনের মতো এটাকে দিয়ে নোটটা রেখে দেবো। না তা তো আমি দিবই, আমি তো মনে করো যে ক্লাস লেকচার বলো তারপরে ভিডিও বলো সবই। আর তোমাদের তো ডিএসডি তে তোমাদের এক্সেস আছে না? ড্রাইভে দিয়ে দিচ্ছি যে তোমাদেরকে হ্যাঁ বুঝি নাই ভাইয়া। ডিএসডি ড্রাইভ, যেটা আমার গুগল ড্রাইভ, তোমাদের এক্সেস দিয়ে দিচ্ছি না, ওখান থেকে তো জি তোমরা স্যার। তোমরা ওখানে পেয়ে মানে যাবে। যে আপনার যে ওই নোটটা ওই জায়গায় দিয়ে দিন তাহলে। আচ্ছা আমি আবার তোমাদেরকে দিয়ে দেবো, ড্রাইভের লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, ওখানে ভিডিওগুলো আছে সব। আচ্ছা আচ্ছা। স্যার ওখানে তো অল্প কয়েকটাই ভিডিও স্যার, আমাদের ফার্স্ট ইয়ারে কি এত কম ক্লাস নিয়েছেন স্যার? ভাই ফার্স্ট ইয়ারের জন্য তো ইইপি, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক প্রিন্সিপাল অন্য, আর এটা হচ্ছে ডিএসডি সেকেন্ড সেমিস্টার। দুটো কি এক নাকি? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। কিন্তু স্যার আপনার ক্লাসেরটা তো পাইছি, কিন্তু অন্যান্য ক্লাসের সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারটা পাইনি স্যার। ওটাও ইপি তে পাবো স্যার? আর কষ্ট দিও না, ফার্স্ট সেমিস্টার নিয়ে আমি অনেক কষ্টে প্রথম থেকে ছিলাম, এখনো কষ্টে আছি। সেকেন্ড সেমিস্টারে আশা করি আমার সেই অসুবিধাটা হবে না, কারণ এখানে সব টিচাররাই আমাদের কাছের। আমাদের খুশি ম্যাডাম বলো, নজরুল স্যার বলো, সবাই আমাদের এখানকারই, প্রবলেম হবে না ভাইয়া। ইনশাআল্লাহ। স্যার ঈদের বন্ধ কবে হবে স্যার? গরুর মাংস খাবো কবে? ঈদের দিন শুধু। ঈদের দিন ভাইয়া? শুরু? এবার মজা হবে স্যার। মজা হবে। ঘুরতে যাবো, ডিয়াবাড়ি যেয়ে ক্লাস করব। শুধু ঈদের দিন